মাসের শুরুতেই সারা ভারতবর্ষ জুড়ে ৫টি নিয়মে বড় পরিবর্তন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার, যা প্রতিটি ভারতীয় নাগরিকদের কিন্তু জানতে হবে। তো বন্ধুরা, কি কি নতুন নিয়ম জারি করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই। তো অবশ্যই আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। পাশাপাশি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, মাসের শুরুতে রান্নার গ্যাসের দামেও পরিবর্তন এলো। এমনিতে প্রত্যেক মাসের শুরুতেই রান্নার গ্যাসের দামের দিকে খেয়াল থাকে মধ্যবিত্তের। দাম বৃদ্ধি হলো নাকি কমলো খেয়াল রাখতে হয় সেদিকে। তবে মে মাসের শুরুতে অন্যান্য নিয়মের মতো রান্নার গ্যাসের দামেও কি বদল করা হয়েছে, যা জানা যাচ্ছে এই মাসে রান্নাঘরে ব্যবহৃত গৃহস্থলী এলপিজি গ্যাসের সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন কিন্তু আসেনি। সাম্প্রতিক গ্যাস সিলিন্ডারের দাম 50 টাকা কিন্তু বাড়ানো হয়েছিল, আর এখন এই নতুন দাম দাঁড়িয়েছে 879 টাকায়। খুবই স্বাভাবিকভাবে একটু স্বস্তি। তবে মে মাসের শুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। আজ থেকেই কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম প্রায় 17 টাকা কমে গিয়ে সে গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে 1851 টাকা। একদিকে রাজধানী দিল্লিতে সিলিন্ডারের দাম 1747 টাকা হয়েছে, যা আগে ছিল 1762 টাকায়। দ্বিতীয় নিয়মটি এখানে বলা রয়েছে, মে মাসের শুরুতে ট্রেনের টিকিটের দামেও বেশ কিছু পরিবর্তন এসেছে। এই মে মাসের শুরুতেই আরম্ভ থেকেই কিন্তু বেশ কিছু নিয়মে বদল এসেছে। ভারতীয় রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে ইন্ডিয়ান রেলওয়ে ওয়েটিং টিকিটে শুধুমাত্র সাধারণ কোচ দেওয়া হবে। পাশাপাশি স্লিপার বা অন্যান্য শ্রেণীর কোচে কিন্তু ওয়েটিং টিকিট নিয়ে যাতায়াত বন্ধ করা হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, এবার থেকে ভারতীয় রেলওয়েতে কিন্তু আপনারা ওয়েটিং টিকিট নিয়ে স্লিপার বা অন্যান্য এসি কোচে কিন্তু ভ্রমণ করতে পারবেন না। শুধুমাত্র জেনারেল কোচেই কিন্তু আপনাদের ভ্রমণ করতে হবে। এরই পাশাপাশি ইন্ডিয়ান রেলওয়ের অগ্রিম টিকিট বুকিংয়ের সময়সীমা কমানো হয়েছে। 120 দিনের পরবর্তী থেকে কমিয়ে কিন্তু এখন 60 দিন করা হয়েছে। 3 নম্বর নিয়মটির কথা এখানে বলা রয়েছে, শুধু রান্নার গ্যাসই নয়, মে মাসের শুরুতে এটিএম থেকে টাকা তোলার নিয়মেও কিন্তু বদল এসেছে। নতুন নিয়ম বলছে, ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে প্রতি লেনদেনে এবার থেকে 17 টাকা নয়, বরং একটু বেশি অর্থাৎ 19 টাকা কিন্তু চার্জ দিতে হবে প্রত্যেককে। আর এই অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য চার্জ বৃদ্ধি করা হয়েছে আরও। এখন থেকে এই চার্জ 6 টাকার পরিবর্তিতে কিন্তু বাড়িয়ে 60 টাকা করা হয়েছে। বন্ধুরা, বুঝতেই পারছেন, মে মাস থেকে কিন্তু আপনাদের প্রতিটি লেনদেনের জন্য 19 টাকা চার্জ এবং অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য কিন্তু 60 টাকা করে চার্জ দিতে হবে। এই নতুন নিয়মের কথা প্রথম সারির ব্যাংকগুলি যেমন এইচডিএফসি, পিএনবি এবং ইন্দুসল্যান্ড ব্যাংক ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। 4 নম্বর এখানে বলা রয়েছে, মে মাসের শুরু থেকেই বদলে যাচ্ছে গ্রামীণ ব্যাংকের সংযুক্তিকরণ। জানা যাচ্ছে, মে মাসের 1 তারিখ থেকে রাজ্যে চালু হচ্ছে 11টি প্রকল্প। বিশেষ প্রকল্পের আওতায় সব মিলিয়ে মোট 48টি গ্রামীণ ব্যাংক মিলে 28টিতে পরিণত হচ্ছে বলে খবর। এর ফলে কিন্তু মূলত গ্রামীণ এলাকাতে ব্যাংকিং পরিষেবা আগের চাইতে অনেক বেশি উন্নত ও ডিজিটাল হবে। 5 নম্বর পরিবর্তনটি যেটি করতে চলেছে ভারত সরকার, এখানে বলা রয়েছে, উল্লেখিত নিয়মগুলির পাশাপাশি সিএনজি, পিএনজির দামেও কিন্তু পরিবর্তন এসেছে। নতুন নিয়ম বলছে, মে মাসের শুরু থেকে বিমানের জ্বালানিতেও বদল আসছে। বড়সড় পরিবর্তন হচ্ছে এটিএফ এর দামেও। শহরের পরিবহন ব্যবস্থায় ব্যবহৃত হওয়া সিএনজি, পিএনজির দামেও কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে। তো বন্ধুরা, মে মাসের মধ্যেই কিন্তু এই পরিবর্তনগুলি চালু করছে ভারত সরকার, যা প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।